সালমান শাহর আসামিকে যদি ৩০ বছর পরেও গ্রেফতার করা হয়, আল্লামা সাঈদীকে যারা বিদায় করেছে তাদের বিচারও এ বাংলার জমিনে হবে। একটু চিন্তা করে দেখেছেন, সালমান শাহ ৩০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন তদন্ত করে বের করেছে সেই সালমান শাহর নিজের স্ত্রী এবং তার বন্ধু যে সবসময় তার পাশেই থাকতো ডন, এই দুইজনে মিলে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ১২ লক্ষ টাকার চুক্তি করে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করেছে। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে স্ত্রী। এই স্ত্রী তার স্বামীর সাথে এতটা বড় প্রতারণা করেছে, এবং বন্ধু যাকে বন্ধু মনে করেন সে আপনার আসল বন্ধু কিনা একটু যাচাই বাছাই করবেন। আমরা বন্ধু চয়ন করার ক্ষেত্রে অনেক সময় ভুল করে ফেলি। অনেক বন্ধুই তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর আকার ধারণ করে এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সালমান শাহর বন্ধু ডন, সে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং বন্ধু চয়ন করবেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর ইবাদত করতে মনে চায়, যাকে দেখলে নামাজের কথা স্মরণ হয়, যাকে দেখলে কোরআন পড়তে মনে চায়, যাকে দেখলে আখেরাতের কথা স্মরণ হয়, এমন বন্ধু চয়ন করবেন। দুনিয়াতেও ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন। এই সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করেছে তার স্ত্রী আর তার বন্ধু দুইজনে মিলে। সুতরাং ৩০ বছর পরে তদন্ত করে বের করেছে তারা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ডনকে গ্রেফতার করেছে। সুতরাং আমরা এতটুকু বলতে চাই, কোরআনের পাখি যিনি ৫২টি বছর ধরে তাফসীর করেছেন, গোটা পৃথিবীতে তিনি কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছেন, কোরআনের কথাগুলো পৌঁছে দিয়েছেন, তাকে ১৩টি বছর ধরে জেলখানায় বন্দী করে রেখে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তার বিচার কিন্তু এখনো বাংলার জমিনে হয় নাই। সুতরাং যিনি কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, তাকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করে দেওয়া হয়েছে, আমরা চাই তার বিচার হোক, তদন্ত করা হোক, এবং যারা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে তাদের কিভাবে গ্রেফতার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আপনারা মনে করছেন যে এখন কোনো বিচার হচ্ছে না, মনে রাখবেন যেটা অন্যায় হয় সেটা ৩০ বছর পরেও প্রমাণ হয়। তার স্ত্রী ৩০ বছর আগে চুক্তি করে ১২ লক্ষ টাকার চুক্তি করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ৩০ বছর পরে মানুষ জানতে পেরেছে। সুতরাং দুনিয়ার কোনো অন্যায় এটা গোপন থাকে না। আল্লাহ তাআলা একটা না একটা ফাঁক ফোকর বের করে রাখেন যাতে করে অন্যায়কারীরা ধরা খেয়ে যায়। সুতরাং প্রশাসন যদি সঠিক হয়, সঠিকভাবে তদন্ত করে, তাহলে তারা অবশ্যই অন্যায়কারীকে বের করতে পারবে। সুতরাং আমরা এতটুকু চাই, সালমান শাহ আরো যারা অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাদেরকে শেষ করে দিয়েছে, তাদের বিচার বাংলার জমিনে হোক। এবং কোরআনের পাখি আল্লামা সাঈদী যিনি এতটা বছর ধরে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, তাদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদের বিচারও বাংলার জমিনে হোক। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। সুতরাং আমরা চাই এই বাংলার জমিনে শান্তি নিরাপত্তা আসুক, প্রত্যেকটা মানুষ শান্তির সাথে নিরাপত্তার সাথে বসবাস করতে পারুক, এবং সকলে বিচার দেখতে চায়। কোরআনের পাখিকে যারা বিদায় করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। এখনো অনেকেই এই কোরআনের পাখি আল্লামা সাঈদীর মুখে জুতা নিক্ষেপ করছে। আমরা তাদেরকে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে গিয়ে, আলেমদের বিরুদ্ধে গিয়ে যারা কোরআনের কথা বলে তাদেরকে রাজাকার রাজাকার বলে অনেকেই কিন্তু ক্ষমতা ছেড়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা যদি সেই রাজাকারের স্লোগান দিয়ে মনে করেন যে আপনারা ক্ষমতায় টিকে থাকবেন, আল্লাহর কসম করে বলি এই ক্ষমতা বেশি দিন থাকবে না। কেননা ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং ওই আল্লাহকে ভয় করুন, ওই আল্লাহর ভয় অন্তরে ফিট করুন, দেখবেন আপনি জনগণের সেবার জন্য আপনি কাজ করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান।